এখন লন্ডনের কথা জানে না এমন লোক অতি অল্পই আছে। পূর্বে যেখানে যাইতে 1 মাস লাগিত, এখন সে স্থানে 16 দিনে যাওয়া যায়। এখন আর বিলাতকে বেশি দূর বলিয়া মনে হয় না। জাহাজ এবং রেল হাওয়াতে অত দূরবর্তী স্থানও আমাদের সন্নিকট হইয়াছে। জাহাজে চড়িয়াই ইংরাজের শৃঙ্খলা ও কার্যকুশলতার শত পরিচয় পাইয়াছিলাম। একটি ছোটখাটো রাজপুরীর ন্যায় সুসজ্জিত জাহাজ শত শত প্রাণী বক্ষে করিয়া দিন রাত্রি অবিশ্রান্ত চলিয়া অতল সমুদ্র লঙ্ঘন করিতেছে। দেখিলে শত মুখে মানুষের বিশ্বাসের এবং বুদ্ধির প্রশংসা করিতে হয়। শত শত লোক জাহাজে বাস করিতেছে, অথচ ঠিক সময় স্নান আহারাদি সমুদয় চলিতেছে। জাহাজের মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কুঠুরি, এক একটিতে 3-4 জনের শয়ন করিবার বন্দোবস্ত আছে। 3-4 শত লোকের একসঙ্গে আহার করিবার গৃহ, বৈঠকখানা প্রভৃতি সুন্দর মখমল দিয়ে সাজানো। টবের মধ্যে ফুল গাছ এইসব গৃহের শোভা বৃদ্ধিও করিতেছে। শত শত লোকের আহার্য ও অত্যাবশ্যকীয় সমুদয় দ্রব্যই জাহাজে থাকে। 4-5 দিন অন্তর কোন বন্দরে জাহাজ আসিলে কেবল ইঞ্জিনের কয়লা ও আহারের জন্য সামগ্রী তুলিয়া লওয়া হয়। প্রবন্ধটার নাম লন্ডনের গল্প। বাংলাটা শুনে হয়তো বুঝতে পারছেন এটা বেশ কয়েক বছর আগের লেখা, মোটামুটি ভাবে 100 বছর আগের লেখা। এবং যে ভদ্রলোকের এটা লেখা, তিনি কিন্তু আমাদের কাছে ট্রাভেলগ লেখার জন্য পরিচিত নন। তিনি বাংলা সাহিত্যের জন্য পরিচিত খানিকটা ঠিকই, কিন্তু তার আরও বড় একটা পরিচয় রয়েছে। বাঙালি জাতির ইতিহাসে তার মতো বরেণ্য বিজ্ঞানী খুব কমই রয়েছে। বইটি বিজ্ঞানী জগদীশচন্দ্রের কিশোর রচনা সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন শ্যামল চক্রবর্তী। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু শুধুমাত্র ক্রেস্ক্রোগ্রাফ এবং রেডিওগ্রামের তরঙ্গ আবিষ্কারের জন্য নয়, এছাড়াও আরও নানান ধরনের আবিষ্কারের জন্য বিশ্ববিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় একজন ব্যক্তিত্ব। কিন্তু তার দেশপ্রেম ও বৈজ্ঞানিক আবিষ্কার বিজ্ঞান সাধনা ছাড়াও তার সাহিত্য রচনার জন্য তিনি আমাদের প্রাতঃস্মরণীয় একজন বাঙালি, একজন ব্যক্তিত্ব। এই যে বইটা, এই বইটা এনবিএ পাবলিশার্সের থেকে প্রকাশিত হয়েছিল এবং এই বইটা তখনকার দাম ছিল 85 টাকা। 2012 সালে প্রথম প্রকাশ হয়েছিল, অক্টোবর মাসে 2012 সালে, এবং এটার দাম ছিল 85 টাকা। এখানে যে প্রবন্ধগুলো রয়েছে, বেশ কয়েকটা প্রবন্ধ যেগুলো মেইনলি হচ্ছে কিশোর পাঠ্য প্রবন্ধ, সেই প্রবন্ধেরই এটা একটা সংকলন। সেই সূচিটা যদি আমরা একবার দেখি তাহলে দেখতে পাবো প্রথমে সংকলকের ভূমিকা স্বাভাবিকভাবে, এবং তারপর গাছের কথা, উদ্ভিদের জন্ম ও মৃত্যু, মন্ত্রের সাধন, অদৃশ্য আলোক, ভাগীরথীর উৎস সন্ধানে। এটা কিন্তু এক সময় আমরা যারা 9-এর দশকে স্কুলে মানে বাংলা মিডিয়াম স্কুলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলে পড়াশোনা করেছি, তাদের কিন্তু এই ভাগীরথীর উৎস সন্ধানে টেক্সট বইতে থাকতো। যাই হোক, নির্বাক জীবন, আহত উদ্ভিদ, স্নায়ুসূত্রে উত্তেজনা প্রবাহ, বৃক্ষের অঙ্গভঙ্গি, উদ্ভিদের হৃদস্পন্দন, এই পর্যন্ত হচ্ছে পুরোপুরি বৈজ্ঞানিক বিভিন্ন কার্যক্রমকে খুব বিশেষ করে জীববিজ্ঞানের বিভিন্ন কার্যক্রমকে নিয়ে খুব সহজ ভাষায়, তৎকালীন বাংলা ভাষায় যতটুকু সহজ করে লেখা সম্ভব সেই রকম করে লেখা কিশোরদের জন্য প্রবন্ধ। তারপরেই লুপ্তনগরী, আগ্নেয়গিরি দর্শন, লন্ডনের গল্প, ওয়েস্টমিনিস্টার এবি, পার্লামেন্ট দর্শন, এগুলো হচ্ছে জগদীশচন্দ্র বসুর বিলেত যাত্রা ট্রাভেলগ। এবং তারপর লখনৌ ভ্রমণ, মাদ্রাজ ভ্রমণ, কাশ্মীর, এগুলো হচ্ছে ভারতবর্ষের যে বিভিন্ন জায়গায় আচার্যদেব ঘুরেছিলেন আহ, তার একটা বিবরণ। এবং তারপর হচ্ছে ভেনিস, বন্দির মুক্তি, ইতর প্রাণীদের দয়া, সুরেশদের বাগান, নাদিরশার শাস্তি, এগুলো হচ্ছে বিবিধ মানে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন কিশোর পাঠ্য হিসেবে, তার একটা সংকলন। এবং তারপর ছাত্র সমাজের প্রতি, ছাত্রদের প্রতি, জীবনের রহস্য, এগুলো হচ্ছে একেবারে উপদেশমূলক প্রবন্ধ। কুমুদিনী নিশি জাগরণ, বিজ্ঞানের ডায়েরি থেকে, পলাতক তুফান, নিরুদ্দেশের কাহিনী, অগ্নি পরীক্ষা, রানী সন্দর্শন, বোধন ও নিবেদন, এগুলো হচ্ছে মেইনলি পরবর্তীকালে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় সেই সময় প্রকাশিত হয়েছিল, সেগুলো সংকলন করে এই বইয়ের মধ্যে রাখা হয়েছে। কিশোর পাঠ্য যতগুলো প্রবন্ধ রয়েছে মোটামুটি আচার্য জগদীশচন্দ্র বসুর, সেগুলো মোটামুটি একসঙ্গে সংকলন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি তার শ্রেণীবিভাগ। এই বইয়ের যে ব্লার্ব, সেই ব্লার্বে লেখা হচ্ছে জগদীশচন্দ্রের সাহিত্য প্রতিভা সম্পর্কে শংসাপত্র দিয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ।
বিজ্ঞানীর অব্যক্ত গ্রন্থের প্রতিটি ছত্রে আমরা তার সাহিত্য প্রতিভা দীপ্তি দেখতে পাই। ভারতে আধুনিক বিজ্ঞানের দুই জনক জগদীশচন্দ্র ও প্রফুল্লচন্দ্র গবেষণাপত্র রচনার বাইরেও ছোটদের ও বড়দের জন্য প্রচুর লিখেছেন। জগদীশচন্দ্রের লেখাগুলি প্রধানত তার গবেষণার উপর ভিত্তি করেই রচিত হয়েছে। এমনকি বিভিন্ন মহতী অনুষ্ঠানে যে বক্তৃতা দিয়েছেন জগদীশচন্দ্র, তার লিখিত রূপ নানা প্রসিদ্ধ পত্রপত্রিকায় পরে প্রকাশিতও হয়েছে। এর বাইরে রয়েছে একাধিক ছোট গল্প, রয়েছে বেশ কয়েকটি ভ্রমণ আখ্যান। আজ একথা প্রমাণিত ভ্রমণ কাহিনীগুলির রচনাকার লেডি অবলা বসু। জগদীশচন্দ্র সম্পাদকের মনন নিয়ে খানিকটা যোগ বিয়োগ করেছেন। সব মিলিয়ে মোট 34টি কিশোর উপযোগী রচনার সমাহার এই সংকলন গ্রন্থ। যে 34টা প্রবন্ধ কাম ছোট গল্পর নাম আমি পড়লাম, বইটা কিন্তু সেই সময়ের তুলনায় প্রোডাকশন বেশ ভালো, ডিমাই সাইজের একটা বই। এবং এটার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদটাও কিন্তু সেই সময়ের তুলনায় বেশ খানিকটা আধুনিক, হাতে আঁকা প্রচ্ছদের মতো দেখতে। কিন্তু যদিও এটা পুরোপুরি হাতে আঁকা নয়, সেটা দেখলে খানিকটা বোঝা যায়। তো সব মিলিয়ে কিশোর পাঠ্য বই হিসেবে এটা কিন্তু তখনকার সময় উপহার দেওয়ার মতো একটা বই ছিল। তো এই ধরনের বইয়ের ছবি যদি আপনার, এই ধরনের বই নিয়ে ভিডিও আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার নতুন দিন, নতুন কোনো ভিডিও, নতুন কোনো বই, নতুন কোনো ক্যাসেট, কোনো রেকর্ড, কোনো পুরনো যন্ত্র, অথবা ইতিহাসের সন্ধিক্ষণে কলকাতা শহরের বিভিন্ন কথা, বিভিন্ন গল্প, বিভিন্ন না শোনা গল্প, অথবা ইতিহাসের অন্যান্য কোনো মাইলস্টোন, এইসব নিয়ে আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।